বসাচ্ছে তাই মুখ দেখিয়ে ভিডিও করি। তো কথা হচ্ছে যে 15 লাখ টাকা কেন চেয়েছিলি? কিরে কিরে বাপ খাকি সাইকো, কিরে 15 লাখ টাকা কেন চেয়েছিলি দিদিভাইয়ের কাছে? সেটার জবাব কিন্তু দিবি। তোর বর দেখাস না কেন সেটারও জবাব দিবি, ঠিক আছে? তোর বর দেখাস না কেন, এবং তুই একে অপরকে এর সঙ্গে ওর সঙ্গে ঝুলিয়ে দিস। তুই তোর বাবা কটা বিয়ে করেছিল এবং সমস্ত কিছু সব কিছুর জবাব দেবো আমি। ওই পুতনা রাক্ষসীর মতন নয় প্রতিদিন ডব্বাজ করে ভিউজ কামাবো। একদিন দেবো বলে না কামারের টুকটাক আর ছুতুরের এক ঘা। আমি টুকটাক মারবি আর ছুতুরের এক ঘাত দেবো। আর একে ওকে তুই বলছিস প্রস্টিটিউট। হ্যাঁ, একে পি কা মতলব क्या है? পি ফর পতিতা হয় আর পি ফর প্রস্টিটিউট হয়, আবার বে মানে বেশ্যা, তাই তো? এইগুলো বলছিস। তোর জন্মবৃত্তান্ত দেখাবি, এইবার তোর জন্মবৃত্তান্ত আমরা দেখবো, বুঝেছিস? আর কি বলছিস? এত বড় বড় কথা কিসের তোর? কিসের এত বড় বড় কথা? শোন, একটা কথা মাথায় রাখিস, ইনকাম করতে না পায়ের মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে, ঠিক আছে? তুই যেটা জানিস না সেটা বলবি না, বুঝেছিস? দিদিভাইয়ের নামে বাজে বাজে ব্লেমটা দিয়া ছাড়। তুই একটা প্রমাণ দেখাতে পারলি না, আমরা হাজারো প্রমাণ দেখিয়ে দিলাম। তুই নিজে যেটা করছিস, তুই কি করছিস না, তো ওই হাবলির হয়ে তুই দিদিভাইকে বাজে বাজে খিস্তি মারছিস, ভদ্র ভাষাতে খিস্তি মারছিস, সেটা আমরা জানি। তোর বাপকে তুই কিভাবে মেরেছিলি সেটা বল আগে, বুঝেছিস? আর না তোর বাপের এডস ছিল সেটা বল আগে। তোর বাপের যে এডসটা ছিল সেটা বল আগে। অনেক কিছু বলার জন্যই কিন্তু আজকে এসেছি, বুঝেছিস? নোংরামি করার জায়গা পাস না, নোংরামি করার জায়গা পাস না। বর দেখাতে পারিস না, ঘর দেখাতে পারিস না, কোনো কিছু নিজের ফেসটা দেখিও ভিডিও করতে পারিস না, তারপর বড় বড় কথা কোথা থেকে আসে? কিরে বাপ খাকি সাইকো, বল কোথা থেকে আসে? তোর মা তোর হচ্ছে ভাইয়ের কাছে কেন থাকে না? সমস্ত কিছু জবাব দেবো, ঠিক আছে? আর কত টাকা নিতে চেয়েছিল না নিতে চেয়েছিল প্রমাণ সমেত কথা বলবো, ঠিক আছে? সমস্ত কিছু। কিরে দেখ কেমন লাগে। শোন, এতদিন আমরা চুপ করেছিলাম, ভাবছিলাম তুই দিনের পর দিন বাপ খাকি সাইকো বলে চলে যাবি আর আমরা ছেড়ে দেবো, বুঝেছিস? আমার নাম হচ্ছে ধরিত্রী, ন্যায্য কথা বলতে ছাড়ি না, বুঝেছিস? ন্যায্য কথা প্রতিবাদ করতে আমাদের কিছু মনে হয় না। তুই এখানে প্রতিবাদ করতে এসছিলি না, নোংরামি করতে এসছিলি। সেটা আবার কেমন নোংরামি? না তো কারো ছবি দিয়ে আকৃতি বিকৃতি করে। কিরে তুই কি সত্যি নাকি? তুইও তো গালি দিয়েছিস, তুইও তো একজনের হচ্ছে লিঙ্গ নিয়ে রডের কথা বলেছিস, কাকে কার রডের ভেতরে গুছাবি বলেছিস। তুইও তো একটা বাচ্চা মেয়ের প্রেগনেন্ট করে দিয়েছিলি। এগুলি সমস্ত কিছু বলবো, ওয়েট। আর প্রমাণ দেবো, দিদিভাইয়ের কাছে হাজারো প্রমাণ আছে, প্রমাণ দিয়ে কথা বলবি। তোর যদি এক বাপের ড্যাশ হোস তাহলে তুই প্রমাণ দিয়ে কথা বলবি। কেন প্রমাণ দিতে পারছিস না? কেন? তোর কাছে প্রমাণই নাই, তাই জন্য তুই প্রমাণ দিতে পারছিস না, বুঝেছিস? দম থাকতে লাগে, কর্ম করলে কর্মের ফলটা ঠিক পাবো। আমি এই আশাতেও কিন্তু ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম, বুঝলি? রাস্কেল ননসেন্স মহিলা, জঘন্য চরিত্রহীনা, দেখাতে পারবি না কার জন্য বর ছেড়েছি। বন্ধুরা কেমন আছে তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর অবশ্যই এই যে একটা সকল সার্ভিসম্যান, সকল সার্ভিসম্যান তার বরকেও দেখাতে পারে না। বলছি তোর বর তোকে কেন ছেড়ে চলে গেছে বলতে পারবি? তোর বর তোকে কেন ছেড়ে চলে গেছে? আচ্ছা, ডিভোর্সটা কে অ্যাপ্লাই করেছে? তোর বর তোর সঙ্গে ঘর করতে পারতো না কেন? কেন তুই মেন্টালি টর্চার করতি তাকে? কেন বল? সমস্ত কিছু ইনফরমেশন আমাদের কাছে আছে, ঠিক আছে? আমাদের কাছে আছে। আর এর বাপ এডস হয়ে মারা গেছিল। এর বাপ হচ্ছে কোনো কিছু করোনায় মরুনায় কোনো কিছুতে মারা যায়নি। এর বাপের এডস হয়ে মারা গেছিল, কারণ এর বাপের অনেক একাধিক সম্পর্ক ছিল, যেইগুলোর জন্য এই যে একটা কুলাঙ্গার তৈরি হয়েছে, এই কুলাঙ্গারই তৈরি হয়েছে, সাইকো পাগলি চু, হ্যাঁ একটা তৈরি হয়েছে। কেন? ও তো বাবা গালাগালি করে না, প এ ম এইসব বলে, গালাগালি করে না, আবার রড ভরতে চলে যায়। শোনো, প্রমাণ সমেত কথা বলবো, প্রমাণ সমেত, বুঝেছো? একটা বাচ্চাকে 11 বছরের বাচ্চাকে বলতে পারে যে তোর 6 বছরের সন্তান আছে, বুঝবি? একটা 11 বছর 12 বছরের মেয়ের মানে কি বলবো, চলে আসে সব কিছু। একটা বাচ্চা মেয়েকে তুই রেপ করিয়ে দিচ্ছিস, তাকে রেপ করিয়ে তার আবার মালা পরিয়ে দিচ্ছিস, বুঝবি? একটা বাচ্চা মেয়েকে তুই তাকে বাজে কথা বলছিস,
তোর মানুষত্ব কিছু আছে ভেতরে? মনুষ্যত্ব বলে কিছু আছে? আগে সেটা বল। তুই না মানে বিশাল বড় বড় ডায়লগ মারছিস এখানে। কার নাকি চ্যানেলে উড়াবি না বলেছিলি? দিদিভাই তো প্রমাণ দিয়েই দিল। তুই প্রীতমের চ্যানেল উড়াবি বলেছিলি, তুই দিশানির চ্যানেল উড়াবি বলেছিলি, এবং তুই 4টে চ্যানেল ওড়ানোর জন্য মরিয়া হয়ে গেছিলি। তুই দিদিভাইয়ের থেকে 15 লাখ টাকা, 15 লাখ ভুল বললাম, 18 লাখ, 18 লাখ টাকা কি করবি? কি করবি? তোর ভাই তোকে কেস করেছে না রে? তোর ভাই তোকে কেস করেছে। আচ্ছা বলতো, তোর ভাই তোকে কেন মেরেছিল? তোর ভাই কেন পেদিয়ে বৃন্দাবন দেখিয়ে দিয়েছিল? দিকে তোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করেছিল? বলতে পারবি? বলতে পারবি? পারবি না তো? তাহলে বড় বড় কথা বলিস না। এর ওর পোল খুলতে হবে না, তোর নিজের পোলটা আমরা খুলবো এবার। তোর নিজের চরিত্রটা দেখাবো এবার। তাহলে প্রস্টিটিউট, তুই একটা প্রস্টিটিউট, এবং বর ছেড়ে তুই কার কার সঙ্গে শুয়ে বেরিয়েছিস সেটাও জানি আমরা, বুঝেছিস? আর সেইটাকে তুই রেপের নাম দিয়েছিস, বুঝেছিস? নোংরামি করার জায়গা পাস না, না নোংরামি করার জায়গা পাস না। তাহলে তোকে যদি কেউ রেপ করে থাকে, তোকে কেউ যদি শোষণ করে থাকে, তাহলে তুই তাদেরকে শাস্তি না দিয়ে তুই ওয়াইটিতে সবাইকে শাস্তি দিয়ে বেড়াচ্ছিস কেন? কেন রে? তোর বর তোকে ছেড়ে দিয়েছে কেন সেটা বল। বলতেই পারবি না, তুই বলতেই পারবি না। তোর কাছে কোনো অপশনই নাই, কেননা তোর বর তোকে বাড়িতে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, এবং তোর জন্য যেখানে চাকরি করতো সেইখানে চাকরিটা ট্রান্সফার করে নিয়েছে অন্য জায়গায়, বুঝেছিস? ননসেন্স। তাহলে বল, তুই নিজের বর দেখাতে পারিস না, আবার একে ওকে দেওরের সঙ্গে শুয়ে দিস, আমাকেও শুয়ে দিয়েছিস। কেন? আমার বরকে দেখাতে পারি ভাই, আমার বরের সঙ্গে আমি কেক কেটেছি, সেটা ছবিটা দেখে নে, ঠিক আছে? এই ছবিটা দেখলি ভালো করে চোখ দিয়ে দেখে নে। মানে পুরো সাইকো না, সিয়ানা পাগল, বুঝেছো? পাপ খাকি। ওর বাপকে ও মেন্টাল টর্চার করে মেরেছে, এবং ওর বাপেরও এইডস হয়েছিল। কেন রে? তোর বাবার এইডস হয়েছিল কেন? তোর বাবা তোর মায়ের সঙ্গেও অবৈধ সম্পর্ক রাখতো, সেই জন্য তোর ভাই আলাদা আর তুই আলাদা। তোর ভাই তাহলে তোকে মারলো কেন? যদি নিজেরই দিদি হবে তাহলে তোকে মারলো কেন? তুই দিদির গায়ে কেউ ভাইয়া হাত দিতে পারে? গায়ে হাত দিতে পারে বলো তো? আমাদেরও তো ভাই গায়ে আছে নাকি? হ্যাঁ, আমাদের গায়ে হাত দিয়ে দেবে? আমার কাকা তো জানতো তো আছে, নিজের নেই। নিজের দাদারাও এখনো কোনোদিন হাত দিতে পারেনি। দাদাদের কাছে যথেষ্ট আমি সম্মানীয়, ঠিক আছে? ভদ্র, সভ্য, বুঝেছিস? কেননা দাদারা ভীষণ ভালোবাসে, যেহেতু ছোট বোন বলে কথা, দাদা ভীষণ ভালোবাসে, বৌদিরা ভীষণ ভালোবাসে, সেই জায়গাটা তৈরি করে রেখেছি, বুঝেছিস? তার মানে তুই কতটা দুশ্চরিত্র, কতটা নোংরা লম্পট মহিলা যে নিজের মুখটাও দেখিয়ে ভিডিও করতে পারিস না। তুই সার্ভিস আদৌ কি সার্ভিস করিস? আমার তো মনে হয় না। কেন? তোকে দেখলেই মনে হয় তুই সার্ভিস করিস না। কেন? তুই একটা ঢপবাজ, বুঝেছিস? ওই দিদিভাইকে না বলে তোর চরিত্রটা দেখ। তুই একটা ঢপবাজ, নোংরা, দুশ্চরিত্র মহিলা। তোর কীর্তিকলা যদি কেউ দেখে, সত্যি কথা বলতে এখনো পর্যন্ত তোর বরকে দেখাতে পারিসনি। তোর একটা নাকি বাচ্চা হয়েছিল, সেটাকেও দেখাতে পারিসনি। সোশ্যাল মিডিয়ায় দেখাতে পেরেছিস? আমাদেরকে দেখাতে পেরেছিস? দেখাতে পারিসনি। তুই কার সঙ্গে এখন কুলু করিস বল? কার সঙ্গে? কেন রে? 18 লাখ টাকা দিদিভাইয়ের সঙ্গে। দিদিভাই কি গাছ লাগিয়ে রেখেছিল নাকি? ও নাকি কি চ্যানেল উড়ানোর জন্য কমিশন চাইছিলি? কোনটা? কি করছিলি? কি চাইছিলি তুই? দিদিভাই আজকে ছিল বলে প্রীতম, দিশানি, রিমি, পিঙ্কি পাল এদের চ্যানেলগুলো উড়িনি। এদের 4টে চ্যানেল, বিশেষ করে আবার ও 4টেই বলে না, আর একটারও চ্যানেল, সেটা হচ্ছে কবিতা, ঠিক আছে? এই হচ্ছে প্রীতমের মার চ্যানেলটাকে উড়ানোর চেষ্টা করছিল, কেননা ও যেহেতু কন্ট্রোভার্সি করে, যেহেতু হচ্ছে কন্ট্রোভার্সি করতো, তার জন্য উড়ানোর চেষ্টা করছিল একাধিক চ্যানেল। ওর কাছে তপন পালও খুব খারাপ হয়ে গেছিল, তপন পালের পোষ্যগুলো খুব খারাপ। এমনকি আমার কাছেও বলেছিল ও নাকি জাপানি অয়েল লাগায়, ঠিক আছে? তাহলে একটা শিক্ষিত মহিলা জাপানি অয়েল কি করে বলে যে জাপানি অয়েল লাগাবে? সেটা এখানেই দেখিয়ে দেবো তোমাদেরকে, দেখে নাও। পোষ্যরাও ট্যালকম পাউডার খায়, তাই কাজল পরিয়ে রাখে। ডাল একসাথে রয়েছে, এখনো বাচ্চা হলো না। আমার ভীষণ ইচ্ছা জাপানি তেল স্যান্ডিকে দিয়ে দেওয়া। দেখে নিয়েছো কি বলছে ও? জাপানি অয়েল দেবে, ক্যালকম পাউডার দেবে। জাপানি অয়েল, ক্যালকম পাউডার, তাই তো? ছি, লজ্জা করে না একটা পোষ্যকে? তুই হচ্ছে তাকেও ছাড়িস না, বাজে কথা বলতে। তাকে মানে তারা তো বুঝতে পারে না, তাই তাদেরকেও মেন্টালি মানে হ্যারাসমেন্ট করতে ছাড়িস না। আর সো কল চাকরিম্যান, সো কল শিক্ষিত, সো কল না, রিয়েল প্রস্টিটিউট, সো কল চাকরিম্যান, সো কল সরকারি চাকরি, ফাট এখান থেকে।
চল ফুট। শয়তান বেদম মেয়ে, যেখানে যাই সেখানেই কেস দেবে। সবার নামে 11 জনের নামে কেস দিয়েছিল। তার ভেতরে সবার নামে আমি বলতে পারছি না, মানে বলবো না, বলতে পারছি না, সবার নাম জানি। তার ভেতরে মরকটও ছিল, তার ভেতরে একদিনও ছিল, তার ভেতরে রেনবদি ছিল, তার ভেতরে সময় বিউটি দিয়েছিল, তার ভেতরে কবিতা দিদি ছিল, তার ভেতরে হচ্ছে আরো ওই কি যেন নামটা বেশ ভুলে গেলাম, ও ছিল। ঠিক আছে, 11টা চ্যানেল তুই উড়াবি বলেছিলি। আর কি ওই সৌরভ স্যারের সঙ্গে দিদিভাইয়ের ইন্টুকুলুগুলো, তোর ইন্টুকুলুগুলো ছিল মনে হয়, তাই জন্য তুই বলছিস। ঠিক আছে, সৌরভ স্যার তোকে পা দিয়েও পুছে না, তুই এইটুকু মনে রাখিস। তুই এতটাই নোংরা, তোর নিজের থানাতে গিয়ে তুই বসে ভিডিও করতে পারবি? ক্ষমতা আছে কি? আগে তাই বল, ক্ষমতা আছে? তুই তোর থানাতে গিয়ে তুই ভিডিও করবি? হ্যাঁ, ক্ষমতা আছে? শোন, পরের চরিত্র দেখতে না খুব ভালো লাগে, কিন্তু নিজের চরিত্রটা দেখ। তুই একটা প্রস্টিটিউট, বিনা লাইসেন্স প্রাপ্ত প্রস্টিটিউট একটা। না হলে তুই একে ওকে ল্যাম্পপোস্টের নিচে কি করে দাঁড় করাচ্ছিলি? হ্যাঁ, এই কারণের জন্যই দাঁড় করাচ্ছিলি। তুই একটা নিজেও প্রস্টিটিউট, নাহলে কি করে দাঁড় করাবি? অবভিয়াসলি সবাই জানে এটা, তাই না? আসলে তুই একটা নোংরা, তুই একটা দুশ্চরিত্র মহিলা। তুই নিজের বাবাকেও খেয়েছিস, ছি লজ্জা করে না? তুই একটা ছোট নিজের বাচ্চাকেও খেয়েছিস, তুই নিজের সংসারটাকে খেয়েছিস, তুই সবাইকে খাচ্ছিস। তুই যাদের সঙ্গে বন্ধুত্ব করিস তাদের পেছনে কাটি করে তাকে ঝেল খাটিয়ে মারার চেষ্টা করিস। আজ পর্যন্ত দেখেছিস আমাদেরকে? দেখেছিস? নোংরা বজ্জাত মেয়ে ছেলে, হ্যাঁ, একটা প্রস্টিটিউট, একটা নোংরা, আর নিজে বলে সকাল আমি চাকরি করি। সকাল চাকরি? তো চাকরি আদৌ আছে? যারা চাকরি করে তাদের টাইম থাকে না বস, তারা সারাক্ষণ কর্মস্থলে ব্যস্ত থাকে। ঠিক আছে, তারা কর্মস্থলে ব্যস্ত থাকে। আচ্ছা, এখানে দেখেছো যারা হচ্ছে এরকম অফিসে চাকরি করে, এমনকি আশা দিদিদেরও বলি, তাদেরও টাইম থাকে না। এমনকি ICDS এর যারা হচ্ছে তোমার ওই দিদিগুলো, তাদেরও টাইম থাকে না। ঠিক আছে, তাদেরও টাইম থাকে না। তাদের সার্ভিস করে গিয়ে ঘরের সংসারে কাজ করতে হয়। তোকে দেখেই মনে হচ্ছিল তুই একটা পাগল। কেন বলতো? তোর একটা মেন্টালি প্রবলেম আছে। তুই না বরের সংসার করতে পেরেছিস, না বাবার ঘর করতে পেরেছিস, না ভাইয়ের সঙ্গে কোনো ভালো সম্পর্ক রাখতে পেরেছিস। তোর মা বাবা ছিল না জানি না, তোর মাকে হয়তো মানে অবৈধ সম্পর্ক ছিল তোর মায়ের সঙ্গে, তাই তুই পেদা হয়েছিস। তোর কোথায় কোথায় কি হচ্ছে সব কিছু আমাদের কাছে ইনফরমেশন এসছে। তোর বর তোকে কেন বের করে দিয়েছে বাড়ি থেকে? কেন বল? তোর ভাই তোকে কেন বার করে দিয়েছে মেরে ধরে? কেন তোর ভাই তোকে মারবে? কিসের জন্য মেরেছে সেটা বল। সেটা বলার ক্ষমতা নেই, অথচ সবার নামে অনেক কিছু বার করার ক্ষমতা আছে। বল, সেইগুলো বল। আজকে তুই মরকটকে, তুই ওকে কেস দিয়ে ওর চ্যানেল উড়ানোর চেষ্টা করেছিলি হ্যাকিং করে। তোর হ্যাকারগুলো তো বসে আছে এখনো পর্যন্ত, আমাদের হোয়াটসঅ্যাপ লিস্ট আছে। তোর মতো পাগল কোথাও আছে? তুই হচ্ছে সৌরভ স্যারের হচ্ছে সমস্ত চ্যাট লিস্ট বার করে দেখিয়ে দিয়েছিলি। মনে আছে? মনে নেই পাগল? বাপখা কি পাগল? মনে নেই? নিজের চরিত্রটা দেখ। আমরা স্বামীর সংসারের ঘর করি, আমরা দিন রাত আমাদের কাজ করতে হয়, আর কাজকে লোক কি বলি? ছি। আর তুই কি? প্রস্টিটিউট, পাক্কা প্রস্টিটিউট, একদম নোংরা, জঘন্য, ইতর, বাজে, লম্পট মহিলা। বুঝেছিস? তোর কোনো ঘর করতে পারিস না। আর আমাদের দেখ ব্যাকগ্রাউন্ডে গিয়ে, আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো চেক কর। বুঝেছিস? সেইগুলো চেক কর আগে। ওর কাছে কথা বলে নিয়ে কোনো লাভ নেই। বুঝেছিস? হারামজাদি, নোংরা কোথাকার। নোংরারা নোংরাই হয়, আর নোংরাদের নোংরা মেন্টালিটি। হ্যাঁ, একটা প্রস্টিটিউটের কি মেন্টালিটি থাকবে? তুই একটা প্রস্টিটিউট পাক্কা। তুই কি এমন প্রস্টিটিউট? যারা হচ্ছে দাঁড়িয়ে ইনকাম করে তারাও তো ভালো, তাদের লাইসেন্স আছে, তারা আবার দেশ বাঁচাচ্ছে। কেন বলতো? অ্যাকচুয়ালি এই প্রস্টিটিউটটা না থাকলে হয়তো হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে শুধু রেপ হতো, তাই জন্য তাদেরকে রাখা হয়েছে। সরকার তাদেরকে লাইসেন্স দিয়ে দিয়েছে, কিন্তু তোর লাইসেন্স নাই। তুই কোনো লাইসেন্স না দিয়েই তুই নিজে ঘরে বসে বসে প্রস্টিটিউট গিরি করিস। তুই ঘরে বসে আর বলিস আমি চাকরি করি, ঘোড়ার টিম করিস, ঘোড়ার টিম। হারামজাদি, তুই ঘোড়ার টিম করিস কেন রে? 18 লাখ টাকা কিসের জন্য চেয়েছিলি? দিদিভাইয়ের কাছ থেকে 18 লাখ টাকা কিসের জন্য চেয়েছিলি? বল আগে, সেটার প্রমাণ দিবি, সমস্ত কিছু প্রমাণ দিবি। আমরা দেখতে চাই তুই তোর সংসার কেন করতে পারিসনি? তুই তোর ভাইয়ের হাতে মার খেয়েছিলি কেন তুই এই 4টে চ্যানেলকে উড়ানোর চেষ্টা করছিলি? কেন 11টা চ্যানেলকে উড়ানোর চেষ্টা করছিলি? 11টা চ্যানেলের প্রতি তোর এত হিংসে কেন ছিল বল?
এতদিন আমরা চুপ করেছিলাম, প্রত্যেকটা মানুষ আমাদেরকে একটা কথাই বলে গেছে, একটা কথাই বলে গেছে, বুঝেছিস? প্রমাণ দে, প্রমাণ দে। দিদিভাইকে তুই আমাদের নামে কান ভরকাচ্ছিলি না? শোন, আমরা পবিত্র সেটা আমরা জানি, যারা মিশেছিল তারাও জানে, বুঝেছিস? বললাম না, তোর তো হবেই, বাস তোর তো হবে। হ্যাঁ, ওয়েট অ্যান্ড ওয়াচ, ঠিক আছে? ওয়েট অ্যান্ড ওয়াচ। তুই আমাকে নড়াতে আসিস না, আমাকে ঘাটাতে আসলে কিন্তু তোকেও ঘাটতে হবে ভাই, বুঝলি? তুই কালকে রবীন্দ্র জয়ন্তী ছিল, তাই না? কালকে তুই কি করে হচ্ছে অফিসের গাড়ি নিয়ে ঘুরে ঘুরে বেড়ালি? বল। আমরা তো জানি, সব জানি। ভাইরাতে কেন মার খেয়েছিলি? বর কেন ঘরের তুলা নেয় না? বরের বর কেন করতে পারিস নি? একটা ছেলে হওয়া সত্ত্বেও, একটা ছেলে হওয়া সত্ত্বেও কেন তুই বরের ঘর করতে পারিস নি? আর কেন 4টে 5টা তোকে মিসক্যারেজ করতে হলো? কেন কেন অ্যাবর্শন করতে হলো বল? কেন তোর বাচ্চা নষ্ট করতে হলো কেন? সেইগুলো বল। চরিত্র, চরিত্র না, সাইকো বাপ খাকি, বুঝেছিস? বাপ খাকি এমনি এমনি না, বাপকে কামড়া কামড়ি করেছিলি কেন রে? কি করেছিল বাপে? কি ঝুনকি নড়ি দিয়েছিল? বাপে ঝুনকু নড়িয়ে দিয়েছিল? বল। সত্যি তোর কাছে কোনো জবাব নেই, কোনো জবাব নেই। অথচ পরের কি হয়েছে না হয়েছে উলফাল মিথ্যা বানিয়ে বানিয়ে কথা বলা, এটা তোর কর্ম, বুঝেছিস? উলফাল কথা বলা এবং মিথ্যা বানিয়ে বানিয়ে কথা বলা, এটা তোর কর্ম, দেখেছিস? কিন্তু আমাদের এখানে ওইসব চলে না, আমাদের এইসব চলে না। কেন? আমরা সত্যের জন্য লড়ি, আর সত্যের পথেই আছি। করবো, লড়বো, জিত করে। অকারণে কাউকে কেস দিবি, নিয়ে নেবে? কুচবি 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 পাগলি চুপ একটা প্রস্টিটিউট ন্যাংটো মহিলা, যার কিনা না ঘর আছে, না বর আছে, না বাপ আছে, না ভাই আছে, না কোনো সম্পর্ক আছে। আচ্ছা তোর ভাই তোর মাকে কেন রাখে না রে? কেন রাখে না বল? কেন রাখে না? তোকেও জন্ম দিয়েছে, ওকেও জন্ম দিয়েছে, কেন রাখে না? পারবি না তো বলতে? এগুলো নিয়ে পারবি না তো? আসলেই পারবি না। কেননা তুই একটা প্রস্টিটিউট। ইয়েস, তুই একটা পাক্কা প্রস্টিটিউট। আর তোর সঙ্গে যেগুলো আছে ছামিয়া ছামিয়া, ঠিক আছে? পদু এগুলো এরকমই করবে, তাই না? প্রস্টিটিউটদের কাজই হচ্ছে পরের দিকে তাকিয়ে থাকা, প্রস্টিটিউটদের কাজই হচ্ছে যে পরের সমালোচনা করা, ঠিক আছে? তুই যেমনি বাজে বাজে সমালোচনা, আমাদের মতন না, ঠিক আছে? আমাদের মতন না, বাজে সমালোচনা করা, সবার আকৃতি বিকৃতি জিপ বের করে দেওয়া, হচ্ছে মুজ বানিয়ে দেওয়া। যেমনি প্রীতমের মাকে মেন্টাল টর্চার করছিলি, সেরকম করা, তাই তো? হ্যাঁ, সবার চ্যানেলগুলোকে উড়াবি বলছিলি, আবার তারপরে আবার কাকে জানো? হ্যাঁ, প্রীতমকে দিয়ে তপন পালকে কেস খাওয়াবি বলছিলি। যতই ওর শত্রু হোক না কেন, এটা কখনোই করেনি প্রীতম, কখনোই এটা করেনি। তুই বাধ্য করেছিলি প্রীতমকে তোর কাছে ক্ষমা চাইতে। কেন না? তো দিদিভাইয়ের জন্য, দিদিভাইয়ের যে ভয় দেখাচ্ছিলি। তোর কোনো লেভেল নেই, তোর কোনো অকাত নেই, কেননা তুই একটা চরিত্রহীনা প্রস্টিটিউট, তাই না? নোংরা নোংরাই থাকে, নোংরারা কখনো ভালো হতে পারে না। আর তুই নোংরা, তাই তুই নোংরাই থাকবি, কখনো তুই ভালো হতে পারবি না, বুঝেছিস? বজ্জাত মেয়ে ছেলে, নোংরা লম্পট, ভালো হতে পারবি না। বলবি তোর বর কেন রাখে না? তোর ভাই তোকে পে দিয়ে বৃন্দাবন দেখিয়ে বাড়ি থেকে কেন বার করেছিল? বলবি কিন্তু, প্রশ্ন থাকলে উত্তর দিবি। তোর উত্তর আমাদের আবার উত্তর, পাল্টা উত্তর খেলবো, তাই না? চল খেলা হবে। তুই পারবি না, তুই দিদিভাইকে গালাগালি করছিস। হ্যাঁ, আর ওই 103 নাম্বার ওয়ালির জন্য তুই গালাগালি করছিস। 103 নাম্বার ওয়ালি একটা নোংরা দুশ্চরিত্র, সেম তুইও তাই। আসলে একই গোয়ালের গরু তো, তাই একই জিনিস চাটবো, তাই না? প্রমাণ দিবি। আমরা মুখের কথায় বিশ্বাস করবো না। আমরা এতদিন হলো আমরা প্রমাণ দিয়েই কথা বলেছি, আমরা প্রমাণ দিয়েই রিমি প্রীতমের কন্ট্রোভার্সি করেছি, আর দিশানির কন্ট্রোভার্সি করেছি প্রমাণ দিয়ে। তাই আমাকে দিশানি একবার স্ট্রাইক দিয়েছিল, বুঝেছিস? এইটুকু মনে রাখিস। তাই আমাকে দিশানি কিন্তু স্ট্রাইক দিয়েছিল, প্রমাণ দিয়েছিলাম। প্রমাণ তুইও প্রমাণ দিবি, তুইও প্রমাণ দিবি। পোষ্যকে ছাড়ছিস না। একটা পোষ্য যারা ভাই বোন হিসাবে থাকে তাদেরকেও ছাড়িস না। তার মানে তোর কাছে তোর ভ্যালুটা দেখ,
তুই কতটা ডেসপারেট, কতটা মেন্টাল প্রবলেমে ভুগছিস। মেন্টাল প্রবলেমে কতটা ভুগছিস। যা ডাউনলোড করে এই ভিডিওটা, ডাউনলোড করে থানাতে দেখা গা যে আমাকে এইসব বলেছে প্রমাণ সমেত, ঠিক আছে? আমরা তোর বরকে হাজির করব এখানে, তোকে কথা দিলাম, বরকে হাজির করব এখানে, আর তোর পল খুলবো, তোর ভাইকেও হাজির করব, তোর বাপ কি করে মরেছিল সেটাও আমরা প্রমাণ নিয়ে আনবো। এডস হয়েছিল না তোর বাপের? এডস। তোর মাকে, তোর মার সঙ্গে তোর বাপের অবৈধ সম্পর্ক ছিল, তুই অবৈধ সন্তান, আর তোর ভাই এর মা হচ্ছে আলাদা, তাই না? আলাদা না? ঠিক আছে, তুই এটা প্রমাণ দিবি, ঠিক আছে? চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।